এই কালো চশমাটা আমার ভীষণ পছন্দের। অনেক দিন ধরে পরা হচ্ছিল না, তো ভাবলাম যে আজকে একদম পরেই ফেলি। আমাকে এই কালো চশমাটাতে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি সবগুলো চশমা একটা একটা করে ট্রাই করছিলাম, কারণ এই চশমাগুলো অনেকদিন ধরে পরেছিল। আর আমার মতো কালো চশমা কার কার পছন্দ সেটাও কমেন্ট করে জানাবেন। আমার জানা মতে কালো চশমা মোটামুটি কম বেশি ছোট বড় সবারই পছন্দের হলেও খুব একটা পরা হয় না। তো ফাইনালি এই চশমাটাই পরে ফেললাম। পরবো বলে আজকেও কালো চশমাটা পরা হলো না। তো অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি, আপনাদের ভাইয়ের জন্য ওয়েট করছিলাম, কারণ ও আসতে একটু লেট করছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর হঠাৎ করে শ্বশুর বাড়ি যাচ্ছি, তাও আবার একদিনের জন্য। তো কেন যাচ্ছি সবকিছুই থাকবে এই ভিডিওতে। সবকিছু গুছিয়ে রওনা দিতে দিতে আমাদের রাত হয়ে গেছিল, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগতেছিল, কারণ রাতের জার্নিটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এখান থেকে আমাদের বাড়িতে যাওয়ার দূরত্ব বেশ দূরে ছিল, যার জন্য আমাদের যেতে যেতে অলরেডি অনেক রাত হয়ে যায়। তো আপনাদের ভাইয়া জবের জন্যই সবসময় এভাবে আমাদের রাত করে বাড়িতে যেতে হয়। আমার কাছে কিন্তু ব্যাপারটা ভালোই লাগে, একটুও খারাপ লাগে না। সো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম নাস্তার টেবিলে দেখা হয়ে গেল সবার সাথে। তো আমরা সবাই একসাথে নাস্তা করে ফেললাম। এন্ড দেন এই কাঁঠালগুলো দেখেন, মাশাল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরছে আমাদের কাছে। এইবার আমি কাঁঠালগুলো যার জন্য ক্লিপ নিচ্ছিলাম। এবার আসেন আমাদের বাড়িতে আসার কারণ। বাড়িতে ঘরোয়া ভাবে ছোটখাটো আজকে মিলাদের আয়োজন করা হয়েছে, কারণ আজকে আমাদের দাদা ভাইয়ের মানে আমার দাদা শ্বশুরের মৃত্যুবার্ষিকী ছিল। তো এখানে আজকে যা যা মোটামুটি আয়োজন করা হয়েছিল সবকিছুই আলহামদুলিল্লাহ। তো ভাবলাম যে আজকে আমি একটু হাতে হাতে আমার শাশুড়িকে হেল্প করি। আর আপনাদের ভাইয়া এদিক দিয়ে আমাকে আইসক্রিম এনে দিচ্ছিল, কারণ আমার অনেক গরম লাগতেছিল, যেহেতু মাটির চুলায় রান্না হচ্ছিল সবকিছু। আপনারা সবাই জানেন কিনা সেটা আমি জানি না, কারণ গ্যাসের চুলার রান্নার তুলনায় মাটির চুলার রান্নাটা খেতে বেশ টেস্টি হয়। আমার কাছে তো ভীষণ ভালোই লাগে। আর আজকের রান্নাটা আমি খাওয়ার আগেই বলছি, আজকের রান্নাটা এত মজা ছিল যে শেষ পর্যায়ে খেতে যেয়ে আমরা খাবার একদমই পাই নাই। একটা একটা করে সবগুলা রান্না আস্তে আস্তে আমরা শেষ করছিলাম। আর আমাদের ভাত রান্নাও হয়ে গেছে। এখানে আমার শাশুড়ি গরুর মাংস বসাবে, তুনিও সবকিছু একসাথে মাখিয়ে বসাবেন। আজকের এই আয়োজনটা হয়েছে হাফিজিয়া মাদ্রাসার বাচ্চাদের জন্য। পায়েস রান্নাও হয়ে গেছিল। এই পায়েসগুলো আমার চাচা শ্বশুর নিজে হাতে রান্না করেছিল। উনি বরাবরের মতো সব সময় ভালো পায়েস রান্না করতে পারে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়। আর এদিকে আমাদের গরুর মাংস আর মুরগির মাংস দুটোই মোটামুটি রান্না কমপ্লিট বা শেষ পর্যায়ে বলতে পারেন। তো এই তো ফাইনালি বলতে না বলতে আমাদের রান্নাগুলা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে হাতে হাতে পায়েসগুলা রেডি করা হচ্ছিল। পায়েসগুলা দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছিল, আর খেতেও বেশ টেস্টি হয়েছিল। তো সব মিলিয়ে হাতে হাতে সব কাজই মোটামুটি প্রায় শেষ। তো এদিকে মোটামুটি ছোটখাটো পরিসরে সবার জন্য বসার আয়োজন করা হয়েছে। যেহেতু বাড়িতে কারোরই থাকা হয় না, তো এই অল্প সময়ের মধ্যে এটুকু আয়োজন করেছে, এটাই আলহামদুলিল্লাহ। যেহেতু একদিন হাতে নিয়ে সবকিছু করা হয়েছিল, তো এর থেকে বেশি করাটা একদমই পসিবল ছিল না। আর এদিকে দেখেন আমরা আম খাওয়ায় ব্যস্ত হয়ে গেছি। এই আমগুলা এত টক ছিল, তারপরও যাই হোক সবাই মিলে খেতে বেশ ভালো লাগতেছিল। এন্ড ফাইনালি আজকের এই ছোট্টখাটো আয়োজন আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটি আমাদের ভালোই কেটেছে। এন্ড পরের দিন আমরা আবার আমাদের বাসায় ব্যাক করি। জীবনে প্রয়োজনের তাগিদে আমাদের এক একজনকে এক এক জায়গায় থাকতে হয়, কিন্তু কোনো কিছুর উসিলাতে হলো এইভাবে সবার সাথে মাঝে মাঝে দেখা হলে ভালোই লাগে। তো এই তো এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করে ফেলবো। তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই লাস্টের ভিডিও ক্লিপটি কিন্তু আমার শাশুড়ি মা করে দিয়েছিলেন। আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, এন্ড আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা একদমই সামনে আগাতে পারবো না। ইনশাল্লাহ আমরা আশা রাখবো যে আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, সি ইউ, টেক কেয়ার।